আবার একটা নতুন মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ভক্তের ভগবান, যে ভক্তি যেভাবে ভক্তি শ্রদ্ধা একদম ভক্তি আর ভক্তি বিশ্বাস। বিশ্বাসে অবশ্যই কেমন? এখানে এসে বহু বহু ভক্তরা উপকৃত হয়েছে। যেমন দেখুন টিউমার, সিস্ট, মানে সিস্ট হলে সেটা এখান থেকে হ্যাঁ, সেরে, হ্যাঁ, হ্যাঁ, মানে সিস্ট টিউমার সবকিছু হ্যাঁ, এখানে হ্যাঁ, সেরে হ্যাঁ, যাবে। হ্যাঁ। এখানে অনেক কঠিন কঠিন রোগ ভালো হচ্ছে। কঠিন রোগ বলতে যেরকম দুরারোগ্য রোগ, ক্যান্সার, অনেক ভক্ত ক্যান্সারের ওষুধ নিতেও এখানে আসে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকেই সুস্থ হয়েছিল। হ্যাঁ, এটা গ্যাস অম্বল অম্বল যাদের গ্যাসে, হ্যাঁ, খিদে হয় না, এটি মাকে মানত করে এবং পূর্ণিমা মায়ের সহায়তায় পাঁচখানা টিউমার ছিল, দুটো স্তনে পাঁচখানা টিউমার ছিল। হ্যাঁ, ভালো করে দিলে এখান থেকে। নমস্কার বন্ধুরা, আমি টুনাই। আজ আবার একটা নতুন মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই মন্দিরে আছে সাধিকা পূর্ণিমা মা। 10 বছর ইনি মাকে পেয়েছেন। এখানে এসে বহু বহু ভক্তরা উপকৃত হয়েছে। যে জটিলতা, কেস আছে, শরীর খারাপ, টিউমার, সিস্ট, এখানে অনেক কঠিন কঠিন রোগ ভালো হচ্ছে। কঠিন রোগ বলতে যেরকম দুরারোগ্য রোগ, ক্যান্সার, এখানে কিন্তু অনেকেই সুস্থ হয়েছিল। এমনও শোনা গেছে এখানে এসে একটি সন্তান পরিপুষ্ট অবস্থায় জন্ম দেওয়া হয়েছে। সেই সন্তান কিন্তু একটা সময় পর হাঁটতেই শেখেনি, হাঁটতে চলতে শিখেছে। এরকম অনেক অনেক আপনারা উপমা পাবেন। ঘরে আপনারা শুধু নাম বলবেন, উনি বলে দেবেন। আর বেতের লাঠি আছে এবং ত্রিশূল আছে, মায়ের আশীর্বাদী ত্রিশূল, সেই দিয়ে কিন্তু ভক্তদেরকে ঝাড়েন এবং ভক্তদেরকে দেখেন। এখানে যে কোনো অর্থ লাগে সেভাবে নয়, কোনো স্বইচ্ছা যেটা দেবেন সেটাই উনি নেবেন। আর এখানে জড়িবটি ওষুধও দেওয়া হয়, তার জন্য আলাদা মূল্য লাগে। আগে ভক্তি রাখবেন, বিশ্বাস রাখবেন, যেখানে এসে কাজ হবে তবেই কিন্তু আপনাদের কাজ হবে। তাই পুরোটাই শুনবো সাধিকা পূর্ণিমা মায়ের মুখ থেকে। তাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখুন, জানুন, তারপরে মন্দিরে আসুন। আপনার একটু পরিচয়টা দেবেন। পূর্ণিমা দ্বারা কত বছর মা মনসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে মা? 10 বছর হতে চলেছে, কিন্তু মা আমার মাথায় এসেছেন 19 বছর যুগে। আমার স্বামী গরিব, মেনে নিতে চাননি যে আমি চালাবো কি করে, আর মন্দিরে তো খরচ আছে, আমি গরিব মানুষ, আমি পারবো না। কিন্তু স্বামীকে যখনই মা উদ্ব্যস্ত করে তখন রাজি হয়। গ্রামেরও 5 জন বললো যে করো, ওষুধ দিয়েছে, তোলা করাচ্ছে না কেন, মায়ের চান জল তেল দিচ্ছে, তাতেই আমাদের কাজ হচ্ছে বলতে এই মন্দিরে কিছু অত্যাচারও হয়েছে। এখান থেকে কিছুদিন সরেও গিয়েছিলাম সাইডে। কিছু মানুষ আছে তারা ক্ষতি করব, কিছু মানুষ আছে দেবতা নিয়ে আমি কর্ম করে আমায় দিয়েছে, মানুষের উপকার করি। আমার এখানে তেমন কিছু চাঁদ নেই, যে যা দিয়েছে আমি তাতেই মেনে নিয়েছি। গ্রামের মাদুলি করে দিলে 51 টাকা, বড় ধরনের কিছু কাজ করলে, বাড়ির কাজ, ব্যবসার ক্ষেত্রে বললে আমি বলি, আমি তো দুম করে বলি না, 10-15 দাও, নিজেদের বিবেক জ্ঞান থেকে ভক্তরা নিজের বুদ্ধিতে যেটা দেবে সেটা। হ্যাঁ, অবশ্যই কোনো বাধা ধরা কোনো কিছু নেই যে এইটাই দিতে হবে, এটাই করতে হবে। এই মন্দিরে তো অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। আমি যেটা আপনাদের পাড়াপড়শি থেকেও জানতে পারলাম যে দিল্লি থেকেও আসছে। হ্যাঁ, বহু মানুষ উপকৃত হয়েছে। এখানে টিউমার ভালো হয়, এটাও আমি শুনলাম। হ্যাঁ, আমার গ্রামের একটি ছেলের ভালো হয়েছে, মাথায় ছিল ব্রেন টিউমার। হ্যাঁ, কোনোদিন মানে ডাক্তারবাবু প্রকাশ করেনি, 4 দিন 5 দিন উঠতে পারতো না। দিয়ে সেই ছেলেটি এখানে এসেছিল, তার মেয়ের 3 বছর ধরে পা হচ্ছিল না। এখানে এসে মেয়ে হাঁটতে শিখলো, তারপরে বিশ্বাস এসে মানে যেসব দিয়ে হাঁটতে চলতে পারছিল না বাচ্চাটা। হ্যাঁ, তো এখানে মায়ের কাছে আসার পর হাঁটতে চলতে শিখে গেছে। বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি 1 সপ্তাহের মধ্যে তোর মেয়ের হাঁটা করাবো। আচ্ছা, 7 দিনের ভেতরেই হেঁটেছিল। হাঁটতে দিয়ে চলতে ওই দুটোর উপর মনে মনে আমি মানত করেছিল। একটা ঢাকা আছে, হ্যাঁ, মানত করেছিল। আজকে রাতে এসে দুটোর উপর টাকা দিয়ে গেল। আবার মায়ের অনুষ্ঠান পুজোর সময় দেখছে গরিব মানুষ মা, যাত্রীরা গরম সহ্য করতে পারছে না, একটা ফ্যানও দিয়েছে। সে ভালো, আচ্ছা, মায়ের সেবার জন্য একদমই সে ভালো, এখন খুব সুস্থ। আর ওই যে ছেলেটার ব্রেন টিউমার হয়েছিল, পরিবারে ও ভালো আছে। সব রকমই মাকে ধরে যেটা যে কামনা করে, হ্যাঁ, ভক্তি মনে বিশ্বাস রেখে করেছে, সে তারাই পেয়েছে, ফল পেয়েছে। আমি তো উপলক্ষ, আমি মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, ওনারা যা আমার হাতে দিয়েছে, যা আদেশ করে সেই বুঝে আপনি ভক্তদেরকে বলে দেন। অবশ্যই মা আপনার মাধ্যমেই তো ভক্তরা উপকৃত হচ্ছে। আমরা তো সরাসরি মানত করতে পারবো এইটুকুই। এবার মাকে দেবে সেটা তোমাদের ব্যাপার। অবশ্যই আমি বলবো একটা মায়ের স্থানে আসলে তো মানুষ নিম্নমাতিক একটা কিছু তো নিয়ে আসবে, যে মায়ের ফুল, একটা বাতাসা, নকুলদানা, ধূপ, এগুলো তো নিয়ে আসবে পুজো দিতে গেলে, আর একটা দক্ষিণা মানুষ দেবে। আচ্ছা, আপনি কিভাবে ভক্ত দেখেন মা? ঘর হয় আপনার?
ভর হয়। শনি মঙ্গলবার ভক্ত দেখেন। হ্যাঁ। কটা থেকে বসেন? ঠিক 11:30টায়ও বসি, 11টায়ও বসি, আবার মানে কোনো দিন হয়তো 12টায়ও বসি। 11টা থেকে 12টার মধ্যে বসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভক্ত এবার দূর থেকে টাইম যারা আছে। আসবে তাদেরকে একটু আগে ছেড়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। যারা দূর থেকে আসে তাদের আগে, বা যারা বাচ্চা নিয়ে আসে আর ছোট তাদের বাচ্চা আগে। যারা খুব বয়স্ক হ্যাঁ, অসুস্থ। যারা বয়স্ক অসুস্থ, কেমন হুম। এই একটি ভদ্রলোক এই রামাইপুরে যেমন কাল এসেছিল, হুম। অনেক এই ঠান্ডা পড়েছিল বলে, বয়স তো দিদি নয়, তা পরপর 4 বছর কালী পুজোর পর দিন ওনার নাক দিয়ার মুখ দিয়ে ব্লাড উঠতো। আচ্ছা, রক্ত বেরোতে মুখ। এই বনগ্রামের একজন হুম। স্কুল দিদিমণি আর হুম। কি সে, হুম। তার মুখ থেকে যে তাহলে বলছে আমার হাঁটুর যন্ত্রণা হয়, আর হুম। ওর স্বামীর ওইটা প্রকাশ করেনি, আচ্ছা। লুকিয়ে রেখেছে, ভারী রোগ তো। হুম। হুম। দিয়ে বলে যাও আমার যা ভালো হয়েছে হাঁটুর যন্ত্রণায়, ওখানে যেতে পারো, ভালো হয়ে গেলে সেখানে যাই। হাতে পায়ে ব্যথা, কোমরে হ্যাঁ ব্যথাগুলো হ্যাঁ, ভালো হয়? এখন যে স্বাভাবিক মানুষের হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে হাঁটুতে, মানুষজন। কোমরে, হুম। হ্যাঁ, বা হাতের কবজায়, হ্যাঁ, খুব যন্ত্রণায় কষ্ট ওটা মানুষ। বাবা ওষুধ দিয়েছে, আমি এটা কি ওষুধ দেওয়া হয়, তেল পোড়া দেওয়া হয় না? আর জল তেল পোড়া দেওয়া হয়, আর হুম। মাদুলিতে ওষুধ দিই ভালো মাদুলি দেওয়া করতে। হয়? মাদুলির জন্য হ্যাঁ পালন আছে? হ্যাঁ হ্যাঁ, মাদুলির পালন এমনি 5 দিন 7 দিন পালতে হয়। বাবার একটা ওষুধ আছে 3 দিন, আর একটি ওষুধ যেটা মহাকালী পায়ে দেওয়া হয় হুম। সেটি 14 দিন পালতে হয়। শক্ত ওষুধ, অনেক রকম কাজ, ওটা জড়িগুটি আচ্ছা। তৈরি করতে হয়, ওটা জড়িগুটির দোকানে পাওয়া যায়। হুম। তার মন হলে আমার মন্দিরে নেবে, আর যদি মন্দির থেকে বলে নিতে না পারে, আপনি আমি বলে দিলে জড়িগুটি মানে করবো। কিনে নিয়েও হ্যাঁ ইয়ে হ্যাঁ, করতে পারে। কিন্তু সেগুলো তো বহু দূর থেকে আসে, কতদিনকার, কিন্তু আমি সদ্য সদ্য জঙ্গল থেকে একদম। তুলে এনে হ্যাঁ, তৈরি একদম করি। টাটকা, একদম ইয়ে। আর নিয়ম পালন বলতে আতুর বাড়ি মরা বাড়িতে যাওয়া ওটা যাবে না? একটু খুলতে হয়। ওটা খুলে মাদুলি, যেতে হ্যাঁ পারবে? হ্যাঁ হ্যাঁ, আতুর। যেটা জড়িগুটির ওষুধ ওটা খোলা চলে না, হাতে থেকেই যায়। হুম। কাজ যদি হয় ভালো, নষ্ট ক্ষতি হয়ে গেলে পরে পাল্টে নিয়ে যায়। আচ্ছা, কেমন? যদি কোনো মরা বাড়ি বা হ্যাঁ আতুর হ্যাঁ বাড়ি হ্যাঁ, যায় তাহলে ওটা নষ্ট যদি হয়ে দেখে যাবে যে তো? আমার শরীরে অসুবিধে বোধ হচ্ছে হুম। তখন পাল্টে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। প্রথমটা 14 দিন, তারপর বলা হয়, মাও বলে তুই কেমন পারবি বল, সেই 3 দিন না সেই 5 বুঝে। দিন, সেরকম বুঝে কি একদিন। হ্যাঁ, আর ঘরে যখন আপনি বসেন হ্যাঁ তখন ভক্ত আর কি নাম বলবেন? নাম বললে হ্যাঁ আপনি হ্যাঁ, নাম বলে নাম দেখে দেন? নাম নাম বললো, গ্রাম ওই জায়গা থেকে এসেছি। কোন জায়গা থেকে হ্যাঁ এসেছে, হ্যাঁ মানে হ্যাঁ, ঠিকানা নাম একদিন। বললেই আপনি হ্যাঁ বলে হ্যাঁ দেবেন হ্যাঁ কি সমস্যায় ভুগছে হ্যাঁ না ভুগছে। হ্যাঁ এখানে বেসিক্যালি রোগ জ্বালাটা অনেকেই উপকৃত হয়েছে শুনছি। হ্যাঁ হ্যাঁ টিউমার, ব্রেন টিউমার, হ্যাঁ ব্রেস্টে টিউমার হ্যাঁ হ্যাঁ, ভালো কুকুরে হয়েছে। কামড়ানো, কুকুরে কামড়ানো, কুকুরে কামড়ানো হ্যাঁ দেখেন? হ্যাঁ, ও আচ্ছা। সাদা স্রাব, সাদা স্রাব, হ্যাঁ, হ্যাঁ অনেকে মাসিকের প্রবলেম হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ, অনেকে বাচ্চা হয় না, হতে চায় না। গোটা 10 বাচ্চা এখানে হয়েছে, একজন এই ছিপুরে, তার জন্য নিয়ম পালন করতে হয়। হ্যাঁ, নবস্তার মেয়ে বা ডাক্তার দেখা ছিল, হুম। থাইরয়েড হ্যান ত্যান অনেক কিছু মানে বলেছে, দিয়ে হাবিজাবি। ওষুধ হুম। দিয়েছে, হুম। মানে এত মোটা করে দিয়েছে। দিয়ে এখানে শুনেছে, হুম। ব্রাহ্মণ বাড়িতেই তোমাদের শুনেছে, এক বর্ধমান থেকে আসে হুম। পিসিমার মেয়ে, হুম। বলেছে আমরা অত ডাক্তার দেখি ওইভাবে মোটা হচ্ছে, যে আমার মায়ের কাছে বলে দিচ্ছি আমি আসবো, পয়সা করে থাকবো, তোমরা নিয়ে আসো। প্রথম নাম নিতেই বাচ্চা এসে গেছে। আচ্ছা, যদি কেউ ওষুধ খায়, সুগার, থাইরয়েড বা কিছু প্রেশারের ওষুধ খায়, সে ওষুধ খাওয়া অবস্থায় এখানে ওষুধ খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সুগারের ওষুধও দেওয়া হয়, সুগার আচ্ছা। পাতা দেওয়া হয়, আচ্ছা। কোন নিয়মে খেতে হবে সেটা। এবার মা। মা বাড়াবাড়ি হলে ওষুধ পরিমাণ কম খেতে বলে, হুম। যেমন বোঝে, আবার বলে তুই 5 দিন কি 3 দিন কি 2 দিন কি 10 দিন বন্ধ দে, তুই আমার টাকা। আচ্ছা, এক ভদ্রলোক কেমন অবস্থায় আছে দেখে সে বুঝে সে হ্যাঁ করবে। হ্যাঁ, সুগারের ওষুধ সে লকডাউন থেকে হুম। ওষুধ নেই হুম। 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 এইখানে, পরিবার হ্যাঁ, কিছু বাড়ির কিছু আসে। কোম্পানিতে ওষুধই পাওয়া যাচ্ছিল হুম, না লকডাউনে। দিয়ে না, ও লকডাউন থেকে আসছে, ওর কোনো মানে ডাক্তারের ওষুধ ও, নেই, ডাক্তার কোনো 3000 ওষুধই টাকা করে নেই? প্রতি মাসে সুগারের ওষুধ ও খেত। আচ্ছা। তাই এখানে এসে আসার পরই ওই জল পোড়া, একটু তেল পোড়া হুম। মা করে দেন, আর সুগার পাতা আছে তুলে দেওয়া হয়, হুম। যেমন বলে এই নিয়মে খাবে সেই নিয়মে খা, হুম। দিব্যি ভালো। দিব্যি আর ভালো। খাবার সবই খাচ্ছে, আসে সময় সময়, বছরে 4 বার 5 বার অন্তত আসে, বলে মা আমি সব খাচ্ছি। ভক্তি হ্যাঁ হ্যাঁ বিশ্বাস নিয়ে হ্যাঁ হ্যাঁ করেছে যেটাই, সেটাই হ্যাঁ ফল পেয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ আর এই যে সন্তান যাদের হতে চায় না বললেন, তাদেরকে কি না খেয়ে আসতে হবে মন্দিরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ওষুধ প্রথমে আপনি খাওয়াবে। দেখে নেবেন, হ্যাঁ তারপরে আপনি বলবেন, তখন হ্যাঁ না খেয়ে হ্যাঁ আসবে। হ্যাঁ, ওষুধ খালে ওটা না খেয়েটাই ভালো। হুম। আর জড়িবুটির ওষুধ নয়, মায়ের হচ্ছে পঞ্চজবা, পঞ্চজবা ফুল দিয়ে হ্যাঁ আপনি হ্যাঁ, রক্তকমল জবা দিয়ে মায়ের আচ্ছা, সন্তান। এইগুলোই হচ্ছে ওষুধ, হুম মেন ওষুধ। হুম, তারপরে তো জড়িবটি হ্যাঁ আছে। জড়িবুটি একটি আছে, সেটা ছেলেদের। হ্যাঁ, বাবার ওষুধ ধাতু, ধাতু নাম আছে। ধাতু, কেমন, হয়তো বাথরুম ফিরতে গেল তলপেট যন্ত্রণা টনটনানি ভাব, হুম। বা তার মানে পুরো শক্তি পড়ে যাচ্ছে, হুম। হুম। হ্যাঁ, কি সন্তান আসতে চাইছে না,
কি বিছানায় মানে যৌন সমস্যা যেটা হ্যাঁ, হয় সেগুলো, বিছানায় পেচ্ছাপ করে ফেলছে, স্বপ্ন দোষ থাকে হ্যাঁ অনেকে। স্বর্ণদোষ। সেই ক্ষেত্রে ওইটি প্রথমে বেঁধে দেওয়া হয় হাতে, হুম, যদি না কাজ হয় তাহলে কলা দিয়ে খাওয়া। আচ্ছা ওই একটি জড়িবুটি খাওয়ার, আচ্ছা। তারপরে আর খাওয়ার ওষুধ ওই মায়ের ক্যান্সারের ওষুধ। ক্যান্সার ওষুধও দেওয়া হয় এখানে? হ্যাঁ, আচ্ছা, আমার নিজেরই রিপোর্ট ক্যান্সার হয়েছে। হয়, হুম, আচ্ছা কিন্তু জানি না, ডাক্তারে বলছেন যে হ্যাঁ ব্লাড রিপোর্ট ওই, কিন্তু মা যে যা দিয়েছে সেটুকুই যেটি খেয়েছি। আচ্ছা, মায়ের ভরসা পরিষ্কার। বিশ্বাসেই কাজ করে। হ্যাঁ, আমি এই একদম বছর- সুস্থ এখন? হ্যাঁ হ্যাঁ অনেক ভক্ত চালিয়ে ক্যান্সারের ওষুধ নিতেও এখানে আসে। হ্যাঁ, যার শ্রদ্ধা সুস্থ ভক্তি আছে হয়, অনেকে। দেয়া হয়। মা যেটা আদেশ হুম, করে হুম, সেই হুম। আদেশে আপনি করেন। ভক্তের ভগবান, যে ভক্তি যেভাবে ভক্তি, শ্রদ্ধা একদম ভক্তি আর ভক্তি বিশ্বাস। বিশ্বাসে অবশ্যই। কেমন ভক্তি বিশ্বাস নিয়ে। লকডাউনের সময় এমন অবস্থা, আমার স্বামী বলতো যে দেখো, গ্রামের মানুষ বলতো সব মন্দির বন্ধ, চার টাঙিয়ে দিয়েছে, তোমরা দুজন মিলে জীবনে ঝক্কি নিচ্ছ কেন? হ্যাঁ সেই তো। কেমন হ্যাঁ। জ্বর নিয়ে থর করে কাঁপতে কাঁপতে আসছে। হুম। সেই মানুষকে দেখছি, দুয়ারে একটা তক্তা পেয়েছি শোয়ানো, তাকে একটু শরবত একটু জল, তাহলে সেই মাটি হুম। এইখানটা খুঁড়ে মাটি তুলে খুঁড়ে নিয়ে চলে যেত গ্রামের লোক। মন্দির বন্ধ, আমার মানে মেন্স হতো, শুতে পাবো না, কি করে দেবো? এসে রাত 10টা 11টা মানে 12টা, মায়ের স্থানে মাটি নিয়ে গিয়েও কাজ হয়েছে। হ্যাঁ, তারা নাচ খুলে দাও, নাচ খুলে দিয়েছি, মাটি নিয়ে গিয়ে জলের দিয়ে চাঞ্জল করে খেয়েছে। হ্যাঁ, তখন ভক্তের ভগবান। আর সেই এখানে পুলিশ এসেছে, দুবার গাড়ি এসেছে। কেন করানোর সময় হ্যাঁ, মন্দির মাই খোলা থাকে। একবার ঘরেতেই বলেছে যে রামধারা পুলিশের গাড়ি এসেছে, রাস্তায় যারা আছিস তারা ভিতরে যা, আমি ব্যবস্থা করছি, ঘুরিয়ে দিয়েছে। আর যে শিশু উঠছে, অপারেশন হতে হয় না। আচ্ছা, মানে সিস্ট যেটা, হ্যাঁ, সেটা এখান থেকে হ্যাঁ, সেরে, হ্যাঁ, মানে সিস্ট টিউমার সবকিছু হ্যাঁ, এখানে হ্যাঁ, সেরে হ্যাঁ, যাবে। হ্যাঁ। তার জন্য ওষুধ কি ওই চাঞ্জল দেওয়া হয়। হ্যাঁ, চাঞ্জল দেওয়া হয়, ওষুধ বাঁধা হয়, মাদুলি ধারণ করার হলে বলবে, কেমন একে একে দেখে। এমনও ভারী ধরনের কারো কিছু বাধা আছে, বহু ফাঁড়া আছে। হ্যাঁ, গুহের ফাড়া, অনেকে হুম, শনি সাড়ে সাথী হয়, মাঙ্গলিক কাটানো এগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওইগুলো কাটান হয়। বিয়ে বাধাতে থাকে তো। হ্যাঁ, আমার কাটান তো অন্যরকম না, অনেকে রাস্তায় মাথায় এখানে ওখানে কাটায়, আমার মায়ের কাছে বস্ত্র ও, দিই। মায়ের কাছে আর মহিলা বিবাহিত হলে আলতাপের শাড়ি পরে শুয়ে দেওয়া। মা বিশ্বহরী এই মনসা মন্দিরে আপনারা যদি ফোন নাম্বার পেতে চান এবং এই মন্দিরের ঠিকানা জানতে চান, তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করবেন। আবারও আপনাদের বলছি, এই ভিডিওতে লাইক কমেন্ট করলে তবেই আমি আপনাদেরকে নেক্সট ভিডিও স্ক্রিনেই এই মন্দিরের ফোন নাম্বার দিয়ে দেবো এবং এই মন্দিরে আসার ঠিকানাও বলে দেবো।